বললো তোমরা হ্যাপি? তোমাদের গালে কি একটু কেক লাগিয়ে দিব? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে সুবামার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন, স্কুলে কেক নিয়ে আসলো। তো সুবামাও এপ্রিলে একটা কেক কাটলো। এই যে এখন সুবার ফ্রেন্ড নিয়ে আসছে। তো যাই হোক, সাথেই থাকেন, আশা করি ভালো। এই যে বাদাম ভাজতেছি। এই যে সুবামা হোমওয়ার্ক করছে, আর দেখেন এই যে সুবা হোমওয়ার্ক করছে আর কি করছে দেখেন, বাদাম এক পলি নিয়ে বসছে। দেখেন এই যে বাদাম বাদাম খাচ্ছে আর হোমওয়ার্ক করছে, বাদাম খাচ্ছে আর হোমওয়ার্ক করছে। দেখছেন? এই দেখেন, এই যে হোমওয়ার্ক করছে, হোমওয়ার্ক করছে, এই যে হোমওয়ার্ক করছে আর বাদাম খাচ্ছে। ওমা, আমার গলা আজকে সন্ধ্যার পর থেকে খুচু খুচু করতেছে, বুঝতেছি না, একটু হালকা হালকা ব্যথাও লাগতেছে। দেখেন, দেখছেন? এই যে সুবামা বাদাম খাচ্ছে আর হোমওয়ার্ক করতেছে। এখন অলমোস্ট রাত্রে 10:30, বুঝছেন? বুড়ি বুড়ি অনেকগুলো আদা পেস্ট করলাম, আদা রসুন অনেকগুলো পেস্ট করে নিলাম। যাক, 1 মাস চলে যাবে আমার। আরও আছে রসুন, ওগুলো বক্স করে নেব। এই যে আরও রসুন, এগুলো অন্য বক্স করে নেব। 1 মাসের মশলা পেস্ট করে নিলাম। মশলা পিসলাম ব্লেন্ডারে। এখানে রসুন পেস্ট করা হলো, আদা পেস্ট করা হলো, এই যে রসুন পেস্ট করা হলো, আরও কিছু রসুন আছে, এই যে এগুলো পেস্ট করে একেবারে বক্স করে ফেলবো। এই যে অনেকগুলো রসুন পেস্ট করলাম। রান্নার মধ্যে থাকছে গরু মাংস আর আলু। গরু মাংস দিয়ে আলু ঝোল করব। যে অনেকগুলো বাদাম বাজলাম, গরম এখনো সুবা 2-1 ছিল, খেলো। এবার রান্নাঘরে এসে 2-1 খেলো। যে দেখেন, ইঁদুরের মতো 2-1 খেয়ে তারপরে সুবা বের হয়ে গেছে। এখনো গরম, ঠান্ডা হোক, ঠান্ডা হলে বাদাম শক্ত হয়। অনেকগুলো বাদাম ভাজলাম। এখানে বাচ্চাদের জন্য দুধ গরম করতেছি। একটু বেশি করেই দুধ নিলাম আজকে, কারণ বিকালে একটু সেমাই রান্না করব। এই যে ভাত হচ্ছে, এই যে বাদাম ভাজতেছি। গ্রাম থেকে বাদাম পাঠাইছে। আর এই যে ভাত হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার বা মেম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ টুক করে একটা লাইক করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি। এই তো দুপুর থেকে এই তো ঘর ঝাড়ছি, ঘরে অনেক ধুল হয়ে গেছে। আসলে বাচ্চাদের পরীক্ষা নিয়ে এত ঝামেলায় আছি যে মানে ধুল হয়েছে এটা বুঝতেই পারি নাই। তো এই তো আজকে ঘর ঝাড়ছি। আমার ফোনে ইদানিং চার্জ থাকে না, ইদানিং এই চার্জ চলে যায় কেন আমি বুঝতে পারছি না। চার্জার কিনলাম, তারপরেও চার্জ চলে যায়। এই যে আজকে ঘরটা পুরা ধুল ঝাড়বো এবং প্যানগুলো ক্লিন করব। এটা দিয়ে এত সুবিধা প্যান ক্লিন করার, মানে আমার থেকে খুব ভালো লাগে।
এটা দিয়ে প্যান ক্লিন করতে খুবই সুবিধা। কার কার এই ধরনের ব্রাশ আছে, না থাকলে কিনে নেবেন। খুবই সুবিধা ঘরের ধুল ঝাড়তে, তারপরে প্যান ক্লিন করতে। মানে সামান্য ধুল হয়েছে, তেমন ধুল হয় নাই, তারপরও কেমন জানি লাগছে। তো ঠিক আছে, আজকে সাথেই থাকেন। এই তো ধুল ঝাড়বো, ঘরের প্যান সব ক্লিন করব। এত সুবিধা আসলে এটা দিয়ে প্যান ক্লিন করতে। কার কার আছে এই ধরনের ব্রাশ কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, আমি লাইট প্যানগুলো ক্লিন করে নিই, ঘরটা ধুলটা ঝাড় দিয়ে নিই। তো সাথেই থাকেন, আসছি। আজকে কি করব সব আপনাদের সাথে শেয়ার করব। দেখছেন তো সমুদ্রকে স্কুলে বিদায় করে দিলাম। আমার এখন টুকিটাকি কাজ আছে। আমি পুরো ঘর গুছাই ফেলছি। আমগুলো পাকছে, আমগুলো বের করলাম। বেছে বেছে আম বের করি, পাকলেই বের করে রাখি। এগুলো পাকছে, এগুলো আজকে কাটবো, কেটে খাওয়াবো। আর ঠান্ডা পানিটা বের করলাম, মরিচগুলো পলি করব। এই তো সমুদ্র খেয়ে গেল, 1 কাপ চা দিলাম তাকে। আর এই যে নুডলস, ডিম, আর সুবার জন্য একটা সিদ্ধ ডিম রাখলাম। আর আমি পুরো ঘর দোর গুছায় ফেলছি, শুধু ডাইনিং টেবিলটা গুছানো বাকি। আমি সুবার জন্য যাব। ছেলের রুমও গুছায় ফেলছি। এই যে ছেলের রুমও গুছায় ফেলছি। এখন সুবার জন্য যাব। আমার বেডটাও গুছায় ফেলছি। ডিউটির আর শেষ নেই, মাদের ডিউটির শেষ নেই। এখন সুবার জন্য যাব আমি। আল্লাহ, জামাটা খুলে গেল সুবা গায়ে থেকে, এই জন্য একটু এভাবে দিয়ে রাখছি যেন ঘামটা ঝরে যায়। এই তো নিজের বেডটাও গুছায় ফেলছি। ও ছেলে চশমা নিচ্ছে, ও এটা আমার চশমা। তো যাই হোক, এই তো আমিও নিজের রুমটা গুছিয়ে ফেলছি। বাট বারান্দা থেকে যে কাপড়গুলো আনছি, সেই কাপড়গুলো এই সোফাতে, এগুলো আমি গুছিয়ে যাকে। এই তো সামনে ড্রয়িং রুমটাও গুছিয়ে ফেলছি। যাক, আল্লাহ কাছে নামত আমার ছেলে ভালোভাবে যাক, পরীক্ষাটা দিয়ে আসুক। এই তো আমি ড্রয়িং রুমটাও গুছিয়ে ফেলছি। মানে আমি পুরো ঘরদোর গুছায় এখন আমি ছেলেকে বিদায় দিলাম, মেয়েকে আনতে যাব। মেয়েকে আয়না, তারপরে হয়তো রান্নাবান্না দেখি আজকে কি করা যায়। সমুদ্র সুবাকে 2টা বোতল নিয়ে দিয়েছিলাম পরশু। দেখেন, ওদের একটা বোতল মানে ইউজ করতে ভাল লাগে না। এই বোতলটা, ব্লু কালার বোতলটা কিনে দিচ্ছি। সুবা একটা নিল আজকে স্কুলে, আর সমুদ্রকে এই বোতলটা কিনে দিচ্ছি। পরশু কিনে দিচ্ছি, দেখেন। আর ফালাই, এই যে ফাটাই ফেলছে, দেখেন, দেখছেন, ভেঙে ফেলছে। পরশু এই বোতলটা আমি কিনে দিচ্ছি। মানে একদিনও নেওয়া হয়নি, এই আর কি। আর এই 2টা সুপার বোতল, এই 2টা সুবা এখন আর নিচ্ছে না। সুবাকে একটা বোতল কিনে দিলাম আমি। তো ঠিক আছে, সুবারও ছুটি হয়ে গেছে, আমি সুবাকে নিয়ে আসি। এই যে আমার সমুদ্র আরেকটা বোতল পানির নিবে না। এটা অনেক কী যে হয়েছে ওদের, আমি জানি না। পানির বোতল একদিন 2-3 দিন নিলে আর ইউজ করতে মন চায় না। আর আমি এখানে ফিল্টার থেকে পানি নিয়ে নিছি এক বোতল। আর এই যে আমাকে ডাক্তার অনেক ওষুধ দিয়েছে, ওষুধগুলো আমি ঠিক করে রাখবো। মানে এই টেবিলটা আমি সুবাকে নিয়ে এসে গুছাবো। আল্লাহ, ঠান্ডা পানি একটু খেয়ে বের হই। এখানে ঠান্ডা পানি ফ্রিজে, এটা আমি এই ইয়েটা কিনে নিয়ে আসছি, গ্যালানটা কিনে নিয়ে আসছি পানি রাখার জন্য। কারণ মিসরা আসে, স্যারেরা আসে, ঠান্ডা পানি চায়। তো ঠিক আছে, সাথেই থাকেন, সুবাকে আনতে যাচ্ছি। এই তো সকাল সকাল উঠে পড়লাম, ছেলে আজকে স্কুল যাবে। পানি বোতল আনছে, এই যে সুবা। আসসালামু আলাইকুম। একটা লাইকে দিবেন, ভালোবেসে বসে থাকবেন। আল্লাহ হাফেজ। বোন, এই দেখেন আমার কাছে লাভ। ওরে আল্লাহ, কত কিছু কিনেছে কালকে বের হয়ে। এখন এখানে পানি বোতল কিনেছি, আমি দেখাবো। দেখো, সমুদ্রের জন্য আর সুবার জন্য। আমারটা চেঞ্জ করবো, পছন্দ হবে। তাই নাকি? চেঞ্জ করা লাগবে না, যেটা এনে দিচ্ছে ওইটাই।
এই যে এটা হচ্ছে সমুদ্র পানি বোতল। স্টিলের এই হ্যাঁ রাখো, আর তোমার পানি বোতলটা দেখি। আমারটা একটু ব্লু কিলো হালকা হতো। না, ব্লু ছেলেদের। এই যে আমার মেয়ের পানি বোতল, এটা হচ্ছে সুপার পানি বোতল, একটা বিড়াল আছে সুপার পানি বোতল। কিটক্যাট। কিটক্যাট আছে একটা, দুইটা ধরো পানি বোতল, দুইটা দুই দিক দিয়ে ধরো। কিটক্যাট দেখা যায় না, কিটক্যাট। গুলি লাগে